जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमस्ते ज्योतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। আমরা সরল রাজযোগ দিয়ে শুরু করব। স্বামীজির দুটি রচনা আছে রাজযোগ নিয়ে। একটি সরল রাজযোগ, সেটি মিসেস সারা সি বুল তার বাড়িতে কয়েকজনের সঙ্গে খুব অন্তরঙ্গতার সংযোগে যোগ নিয়ে আলোচনা করেন। মিসেস বুল সেটি লিখে রাখেন এবং পরবর্তীকালে 1913 খ্রিস্টাব্দে বন্ধু বান্ধবদের মধ্যে মানে বিতরণ করার জন্য পাবলিশ করেন। তার নাম ছিল 6 Lessons on রাজযোগ। ভারতীয় ইংরেজি সংস্করণ সেটি 1928 সালে প্রকাশিত হয়। এই সেটির একটু অনুবাদ প্রথমে আমরা সেটি দেখব। রাজযোগে এখন মূল পর্বে আমরা প্রবেশ করছি না, সেটা দু একটা ক্লাসের পর সেখানে যাব। কিন্তু রাজযোগ ব্যাপারটা কি সেটা আমাদের জানতে হবে। স্বামীজি বলছেন যে সকল দেশের আচার্যরাই এই একটি কথা বলেন যে আমি দেখেছি এবং আমি জানি, অর্থাৎ তাদের প্রচারিত সত্য তারা প্রত্যক্ষ করেছেন। এই যে প্রত্যক্ষ অনুভূতি, এটি যোগলব্ধ। এই অনুভূতিটি মনের মাধ্যমে হয়। বস্তুত আমাদের মন একটি অদ্ভুত বস্তু। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব বলছেন মনেই বদ্ধ মনেই মুক্ত। মনেই বদ্ধ মনেই মুক্ত। মন এব মনুষ্যানাং কারণ বন্ধ মুক্ত। মানে বন্ধন এবং মুক্তির কারণ এটি হচ্ছে মন থেকেই আসে। মনই মানুষের মুক্তির এবং বন্ধনের কারণ। আমরা ভক্তিযোগী বলি না কেন, সেই মনই আছে। পুত্রকন্যাকে একভাবে দেখি, সেই মন দেখে। স্বামীকে একভাবে দেখে, বাবা মাকে আরেকভাবে দেখে। সমস্ত মানুষের সঙ্গে আমাদের যে ব্যবহার, আচার অনুষ্ঠান, সব মনের ব্যাপার। এবং এই মনটিকে সংযত করতে হয়। সেটি ভক্তির দ্বারাও হয়, কর্মের দ্বারাও হয়, কারণ ঠাকুর বলছেন শুদ্ধ কর্ম শুদ্ধ মন তৈরি করে। আর জ্ঞান আলোচনার দ্বারাও হয়। সাধারণ ভোগ্য বস্তুতে মন থাকবে না, বৈরাগ্য আসবে। অর্থাৎ আমাদের মন যদি বিষয় ভোগের জন্য অপেক্ষা করে থাকে,
তাহলে আমরা ভোগ বিলাসে মেতে যাব, বিলাসিতায় মেতে যাব। বিষয়ের অপেক্ষা করে যে মন, সেটা হচ্ছে বিলাস ব্যসনে যুক্ত। আর বিষয়ের যে উপেক্ষা করে সেই মন বৈরাগ্যযুক্ত। তাহলে দেখুন, মনই সব কাজগুলি করছে। এই মনকে বিশেষভাবে নিয়ন্ত্রণ করার ব্যাপারটি রাজযোগ প্রশস্ত করেছে। এই মানে যা কিছু জানছি, যা কিছু বুঝছি, সমস্ত কিন্তু মনের সাহায্যে। মন আমাদের মুক্ত করছে, মন আমাদের বদ্ধ করছে। তাহলে মনের সাহায্য ছাড়া গুরু, কৃষ্ণ, বৈষ্ণব এই তিনের দয়া হলো একের দয়া বিনে জীব ছাড়ে খাড়ে গেল, চৈতন্য চরিতামৃতে আছে। গুরু পেয়েছেন, কৃষ্ণ ভক্তি এসেছে, তারপর ধরুন বৈষ্ণবদের কৃপা হয়েছে, কৃষ্ণ কৃপা হয়েছে, গুরু পেয়েছেন। গুরু, কৃষ্ণ, বৈষ্ণব এই তিনের দয়া হলো একের দয়া বিনে জীব ছাড়ে খাড়ে গেল, মন বসে নেই। এই মনকে বসে আনার যে প্রক্রিয়া, সেটি যোগ বা ধ্যান বা রাজযোগ এই নামে খ্যাত। রাজযোগ মানে রাজার যোগ, রাজাদের যোগ নয়, যোগের রাজা। সত্যিই তো ভক্তির মাধ্যমে মনকে কন্ট্রোল করা, কর্মের মাধ্যমে মনকে কন্ট্রোল করা, নিষ্ঠা আনা, তন্নিষ্ঠ হওয়া, বিচার শক্তি, বিচারের দ্বারা এটা ভোগ্য বস্তু, এটা ত্যাগের বস্তু, বিলাসের বস্তু, এটা বৈরাগ্যের বস্তু, এসব বিচার করে দেখতে হয়। বিচার করি, যখন খাই তখনও বিচার করি, যাকে বেশি খাওয়া হয়ে গেল তার ওষুধ খেতে হবে একটুখানি। খাওয়ার সময় মনে হয় না যে প্রথম ঢেকুরটা যখন ওঠে তখনই কিন্তু খাওয়া বন্ধ করতে বলে। এটা একটা সিগন্যাল, ফার্স্ট সিগন্যাল। প্রথম ঢেকুরটা উঠবেই, খেয়াল করি না, এতগুলো তরকারি ভাত এখনও পড়ে আছে, মাছটার অর্ধেকটা খেয়েছি, এখনই ঢেকুর উঠে পড়লো, ও তো সিগন্যাল দিল যে বন্ধ করো। তাহলে অর্ধেক পিস মাছ খেলে বাকিটা খাওয়া হবে না? না, এই যে কন্ট্রোলটা আনা, এটা মনকে বোঝাতে হয়। খুব সাধারণ কথা, আমি একেবারে আটপৌরে উদাহরণ দিলাম। এটা কাঁটা ঘাস উট খাচ্ছে বলে মানুষও সেরকম খাবে নাকি? মুখ দিয়ে দরদর করে রক্ত পড়ছে, তা তো না। ভুগতে হবে, ভুগলে তখন ওষুধ খেতে হবে, ওষুধ খেলে ওষুধের জীবন যন্ত্রণা আছে, সেসবও করতে হবে, সর্বশান্ত হয়ে যেতে হবে। সুতরাং বৈরাগ্যযুক্ত হয়ে আমাদের সমস্ত কর্ম করা, ভোগ করা, এটি হচ্ছে নির্দেশ জ্ঞানযোগ বলছেন। অর্থাৎ মনটাকে সেইভাবে বুঝিয়ে দেয়া, মন ছাড়া কোথাও কিছু করার নেই। আর সেই মনের শিক্ষা, মনের নিয়ন্ত্রণ, এটি রাজযোগ এক্সক্লুসিভলি, মানে আলাদাভাবে এটি করেছেন। যোগ মানে জুড়ে দেয়া, যোগ। এই আমার যে জীবাত্মা মন, তাকে পরমাত্মার সঙ্গে জুড়ে দেওয়া। নিয়মিতভাবে ঠিক ঠিক যোগ অভ্যাস করলে, অর্থাৎ সোজা কথায় যেটা বলা যাচ্ছে, বলা হচ্ছে, সেটা হচ্ছে এই যে ওয়াকিবহাল থাকা দরকার, সবসময় সচেতন থাকা দরকার। কিসের সচেতন?
আমাদের জীবনে প্রথম কর্ম কোনটি ছিল বলুন তো? প্রথম কি কাজ দিয়ে জীবন শুরু করেছিলেন? হ্যাঁ, কান্না না, ব্রিদিং, শ্বাস প্রশ্বাস। The first act of our life is breathing, and the last work of ours again breathing, but in between we do never address it. করেছি? এইখানেই যোগের সবচেয়ে বড় কার্যকারিতা। যোগ বলে দিচ্ছে তুমি তোমার জীবনের প্রথম কাজ করেছো একটি নিঃশ্বাস ফেলে, আবার শেষ কাজটা হবে আর একটি নিঃশ্বাস ফেলে। এর মাঝখানে আমরা আমাদের শ্বাস প্রশ্বাসের কোনো খবর নেই না। শ্বাস প্রশ্বাসটা কীভাবে বইছে, হাঁপাচ্ছি, হচ্ছি, সিগন্যাল আসছে, সংকেত দিচ্ছে, কিচ্ছু করি না। সেই জন্য এই শ্বাস প্রশ্বাসের নিয়মন, সংযমন, এটি হচ্ছে যোগের প্রথম। এটা প্রত্যেককেই কিছু না কিছু করতে হয়। আপনারা যখন দীক্ষা নিয়েছেন, দীক্ষার উপর যে বইটা আছে তাতে দেখবেন সবসময় কিন্তু এই শ্বাস প্রশ্বাসের প্রাণায়ামের কথাটা বলা হয়েছে। অনেকে বলেন যে মহারাজ আমাদের চার যোগের সমন্বয়ের কথা বলা হয়, আমরা ভক্তিযোগ তো বুঝতেই পারি, কর্ম তো করতেই হয়, সব কর্ম আমাদের জড়িয়ে দেয়, সেখান থেকে নিজেকে বিযুক্ত রাখতে হবে, আর বিচার একটু করতেই হবে। সব কাজ তো আমরা করি না, কোনো কাজ করি, কোনো কাজ করি না, বিচার করি, বাদ দিই সে কাজগুলো, যে না এখানে গেলে বিপদ আছে, বিপজ্জনক, সেগুলো করি না। তো বিচার এগুলো আছে, রাজযোগ তো আমরা কিছু করি না। কেন করি না? করি, উই ডু দ্যাট। ওখানে আছে, আমাদের বইতে আছে, দীক্ষিতের জন্য যে বইটুকু আছে পড়ে দেখবেন, শ্বাস প্রশ্বাস, স্বামীজি সব এগুলো ধীরে 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 বলবেন। এটি খুব সহজ করে বলে দেবেন যে কি করতে হবে, কি করতে হবে। আসলে কি, যেটা আমি প্রায় বলি যে উনুনিতে কড়াতে দুধ দিয়ে ফেলে রেখে এসেছি, আগুন জ্বেলে দিয়ে এসেছি, দিয়ে ধ্যান করতে বসেছি, অর্থাৎ ওইটুকু সময়ের মধ্যে দুধটা যাতে পড়ে না যায়, আমার ধ্যান সারা হয়ে গেল, ব্যাস। আমার জপ ধ্যান, জপ পুজো টুজো সব শেষ হয়ে গেল। ভগবান তোমাকে এইটুকু সময় দিলাম, কারণ আমার উনুনে দুধ চাপানো আছে, ওখানে আমাকে যেতেই হবে, তুমি তো এটি সন্তুষ্ট হয়ে যাও। এই 5 মিনিটে মানে আমাদের ঈশ্বর সাধনা, ঈশ্বরকে দেওয়ার জন্য সময়, এভাবে তো হয় না। অন্তত 15-20 মিনিট ওই প্রাণায়ামটা প্র্যাকটিস করতে বলা হচ্ছে। ওর বইটা পড়ে দেখুন, বইটা তো কারো অনেকেই হারিয়ে ফেলেছেন, অনেকেই বইটা রাখেনি না। গুরুদেবের বইটা আছে, নাই। আমাকে আসাম থেকে চিঠি লিখেছে, 2 বার আসাম থেকে এখানে এসেছে যে আমি প্রমেয়ানন্দজি দীক্ষিত, আমার বইটা নাই। আমি এখানে কত লোকের কাছে খবর নিয়েছি। আপনারা কেউ আছেন প্রমেয়ানন্দজি দীক্ষিত? এখানে কেউ আছেন? তোমার কাছে বইটা আছে? আচ্ছা, না প্রাণায়াম আছে কিনা তুমি দেখো না, তুমি বইটা আমাকে, না না আমি না 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 আমি তোমাকে, আমি পড়বো না, তুমি ওটা জেরক্স করে আমাকে দেবে, আমি ওটা সেই আসামের ভদ্রলোককে দিয়ে দেবো আর কি, ছেলেটিকে দিয়ে দেবো, না পড়ে। আমি কথা দিচ্ছি, আই উইল নট টার্ন ওভার দি পেজেস। আছে, আরে নাই থাক, তুমি তুমি ভালো করে পড়বে, ভালো করে। আমাদের বইতে আমরা দেখেছি আছে। আর স্বামীজি না থাকলেও স্বামীজি এখানে বলে যাচ্ছেন, স্বামীজি বলে যাবেন। আচ্ছা, অর্থাৎ হীরের খনি সামনে পড়ে আছে, আমরা যেন কাঁচের পুঁতি নিয়ে চোখ ধাঁধিয়ে না ফেলি। স্বামীজি এটা ওয়ার্নিং দিচ্ছেন।
এই সিদ্ধি লাভ যারা করতে চায় ইহলোক পরলোকের সব ভোগ বাসনা থেকে নিজেকে মুক্ত রাখতে হবে, চাইতে হবে শুধু ভগবান আর সত্য। আর দ্বিতীয়, আকাঙ্ক্ষাটা তীব্র হওয়া চাই। যে মানুষ জলে ডুবছে সে যেমন বাতাসের জন্য ব্যাকুল হয়, ঠিক ব্যাকুল হও। আর তৃতীয়, মনটাকে বহির্মুখ হতে না যাওয়া। অর্থাৎ যখন আমরা জপ ধ্যান করতে যাব তখন এইটা যে আমরা এখানে পরলোকের কথা চিন্তা, ইহলোকের কথাটা আর আমাদের থাকবে না। ইহলোক মানে এই পৃথিবীর সমস্ত যে কাজকর্ম, হ্যাঁ, আমার ছেলে মেয়ে, আমার স্বামী, আমার স্ত্রী, আমার কর্ম, আমার ভাত রান্না করা, রুটি তৈরি করা, ডাল তৈরি করা, এসব রাত্রে থাকবে না। দিনের বেলাও আমার টিফিন আছে, এইসব এইগুলো থেকে মন আলাদা হয়ে যাবে। ওটা একেবারে অন্তত 1 ঘন্টা সময় আমাকে এখানে দিতে হবে, নাহলে ওরা অনেক ভোরবেলা উঠতে হবে যদি সময় না পাই। কিন্তু আমার এটা অবশ্য কর্তব্য। সেজন্য বলছেন আগে এই, অর্থাৎ মায়েদের তো এই ব্যাপারটা এরকমই, মায়েরও সংখ্যায় বেশি আছেন এখানে, হ্যাঁ, যে আমাকে রাঁধতে হবে। আমি জব ধ্যান করতে বসে যদি ভাবি যে আজকে রান্নাটা কীরকম, কী করবো, টিফিনটা কী হবে, এটা কী হবে, ওটা কী হবে, রাত্রিবেলা কী খাবার হবে, দুপুরবেলা কী হবে, এই সব করতে বলে থাকলে তো প্রথমেই আটকে গেলাম। ওই খাবার জোগাড় করা, আমাদের খাবার জোগাড় করাই তো সবচেয়ে বড় কাজ, তাই না? যে কোনো ফাংশানই হোক, মিটিংয়ে হোক, বড় বড় সব অনুষ্ঠান হচ্ছে, খাবার ডিপার্টমেন্টে একেবারে সবচেয়ে তুঙ্গে আছে। সেখানে বিশাল আয়োজন, সেখানে কমতি হলে পরে সব চলে যাবে। হ্যাঁ, ভাড়াটা ঠিক আছে কিনা। তো সেই জন্য বলছেন যে আমাদের অধিকাংশ সময়টা যাচ্ছে এই ভোগ বাসনা চরিতার্থ করবার জন্য নিজেদের তৈরি করা, এইটা সময় আমরা পাই না। আর দ্বিতীয় হচ্ছে আকাঙ্ক্ষাটা চাই, আকাঙ্ক্ষাটা তীব্র হওয়া চাই, ব্যাকুল। আর চতুর্থত হচ্ছে মনটাকে ওই যে বাইরের চিন্তাগুলো করবে, আমার রান্নার আয়োজন করতে হবে, এত এত এটা নেই, ওটা নেই, সেটা নেই বলেছিলাম, হ্যাঁ, ওই জিনিসটা আনেনি আমার স্বামী, হ্যাঁ, কী হবে আজ, কী করে ম্যানেজ করবো, এইসব নানা রকম ভাবনা। বহির্মুখ হতে না যাওয়া, নাম্বার 1। অন্তর্মুখ করে ভাবে, অন্তর্মুখ করে রাখতে হয়। প্রতিবাদ না করে সব জিনিস সহ্য করতে হয়। হয়তো ছেলে বললো যে মা এটা কী রেঁধেছে, এটা খাওয়া যাচ্ছে না আজকে, হ্যাঁ, তবে হ্যাঁ বাবা আজ এটা খারাপ হয়েছে, এখন আমি খেয়ে দেখছি তো ভালোই হয়েছে। হয়তো অন্য কেউ স্বামী বলছেন বা শ্বশুর বলছেন বা মা বলছেন যেটা হলো না, মনটা কোথায় থাকে, গালাগালি দিয়ে দিল, হ্যাঁ ঠিক আছে। আমি এই সাধারণ কথা বলছি। এই যে প্রতিবাদ না করে সব জিনিস সহ্য করা, সহ্যের সমান গুণ নাই, সহ্যের সমান গুণ নাই। দারুণ কথা, সহ্যের সমান গুণ নাই। তারপরে অনেক গুণ আছে, সহ্য করার ক্ষমতা নেই, ব্যাস নির্গুণ আপনি। শুধু ঈশ্বরকে চায়, আর কিছু নয়। আর পঞ্চম হচ্ছে সময়ের হিসেব না করে যেটা ধরেছো সেটাকে শেষ করো। সংগ্রাম করতেই হবে। নিষ্ফল বৃথা কথাবার্তায় নিজের শক্তি ক্ষয় করো না। এ স্বাভাবিক কথাগুলো পাশ্চাত্যের লোকদের বলছেন, তারা ওইসবই করে। আর তোমরা পৌত্তলিক হয় না, পুতুল পুজো করে, প্রতিমা পুজো করে, এইসব করি তো। বলছেন যে তোমাদের এখানেতে
এই সামাজিকতা রক্ষা করা, বা লোকে কি ভাববে, পাছে লোকে কিছু বলে, সেই জন্য লোকের মতকে বেশি গুরুত্ব দিয়ে চলা, এগুলোই তো তাদের পুজো করা, এইগুলোই পৌত্তলিকতা। আর নিজের স্বরূপ চিন্তা করো, আমি ছোট এইসব ভেবে নিজেকে ছোট করো না। ডোন্ট প্যারেড ইউর উইকনেস ইন দ্য পাবলিক। হ্যাঁ, নিজে আত্মসম্মান বোধটা যেন থাকে। কখনো আত্মসম্মান বিসর্জন দিয়ে এসব করো না, ব্যাস স্বরূপের কথা ভাবো। প্রথম পার্ট, যে বেশি খায় বা যে বেশি অনাহারে থাকে, যে বেশি ঘুমোয় বা যে খুব কম ঘুমোয়, সে যোগী হতে পারে না। এই গীতাতেও বলছেন 6ষ্ঠ অধ্যায়। এই চঞ্চলতা, ঈর্ষা, আলস্য, তীব্র আসক্তি, এগুলো সব অজ্ঞান থেকে হয়। এগুলি যোগের পরম শত্রু। দেহ এবং মনের পবিত্রতা প্রথম অর্জনীয়। যদি যোগের প্রথম পাঠ নিতে হয় তাহলে দেহ এবং মন পবিত্র রাখতে হয়। দ্বিতীয়ত ধৈর্যটা রাখতে হয়। ধৈর্য থাকলে শেষে সত্য লাভ হবে। তৃতীয় অধ্যাবসায়। সম্পদে বিপদে স্বাস্থ্যে রোগে সবসময় যোগ অভ্যাসটা করে যেতে হবে, একটা দিনও বাদ যাবে না। দিন এবং রাত্রির সন্ধিক্ষণ মন এবং দেহ শান্ত থাকে, সেই সময় যোগ এই সাধনার সময়। যদি সে সময় না পারো তাহলে ঘুম থেকে উঠে বা শুতে যাওয়ার আগে সাধনা অভ্যাস করবে। স্নানের পর বেশ দৃঢ়ভাবে আসনে বসবে, মনে করবে তুমি যেন পাহাড়ের মতো অটল, কোনো কিছুতেই তোমাকে নড়াতে পারবে না। মেরুদণ্ডের উপর জোর না দিয়ে কোমর, ঘাড় এবং মাথা ঋজুভাবে রাখবে, কারণ মেরুদণ্ডের ভেতর দিয়েই সব ক্রিয়া হয়, সেটিকে দুর্বল করা চলবে না। পায়ের আঙুল থেকে আরম্ভ করে ধীরে ধীরে শরীরের প্রত্যেকটি অঙ্গ স্থির করবে। মাথায় না পৌঁছানো পর্যন্ত ধীরে ধীরে নিচের দিক থেকে শরীরের প্রতি অঙ্গ স্থির করতে করতে উপরের দিকে আসবে। সত্য লাভ করার জন্য ভগবান তোমায় এই দেহ দিয়েছেন। এই দেহরূপ নৌকোয় আশ্রয় করি সংসার সমুদ্রের পারে সত্যের রাজ্যে তোমাকে যেতে হবে। এইভাবে চুপচাপ বসলাম, পায়ের নখ থেকে শুরু করে মাথা পর্যন্ত এই ভাবনা নিয়ে বসলাম। এরপরে বলছেন 2 নাসারন্ধ্র দিয়ে গভীরভাবে শ্বাস গ্রহণ করবে, 2 নাক দিয়ে। নাক টেপাটেপির ব্যাপার নেই, নাক দিয়ে 2 নাসে গ্রহণ করবে, তারপর 2 নাসা দিয়েই নিঃশ্বাসটা ত্যাগ করবে। তারপর যতক্ষণ বেশ স্বচ্ছন্দভাবে পারো শ্বাস রুদ্ধ করে রাখবে, অর্থাৎ এটাকেই সহজ প্রাণায়াম বলছেন। নিঃশ্বাসটা 2 নাক দিয়ে নিতে হবে, ছেড়ে দিতে হবে, দিয়ে ধরে রাখতে হবে বাইরে। এটাকে বলছে পূরক, ছেড়ে দেওয়াটাকে বলছে রেচক, আর ধরে রাখাটাকে বলছে কুম্ভক। শ্বাসটা ভেতরে ধরে রাখাটাই হচ্ছে নিয়ম, কিন্তু সরল রাজযোগে স্বামীজি বলছেন ওটা করলে গুরু দরকার হয়, যে নেবে ছেড়ে দেবে দিয়ে বাইরে ধরে রাখবে যতক্ষণ স্বচ্ছন্দে পারো। এইরকম 4 বার করা হয়ে গেলে স্বাভাবিক নিঃশ্বাস প্রশ্বাস নেবে,
ভগবানের কাছে প্রার্থনা করবে, যিনি বিশ্ব সৃষ্টি করেছেন তার মহিমা আমি ধ্যান করি। ওই যেটি গায়ত্রী মন্ত্র, ওং ভূর্ভুবস্ব তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ও ন প্রচোদয়াৎ। এই বিশ্ব সৃষ্টি করেছেন, তার মহিমা আমি ধ্যান করি, তিনি আমাদের মনকে প্রবুদ্ধ করুন। ধিয়ো ও ন প্রচোদয়াৎ। আসনে বসে 10-15 মিনিট এই মন্ত্রটির অর্থ চিন্তা করো। কম কথা বলবে, সৎ চিন্তা করবে। এই অতীন্দ্রিয় সত্তাকে সকলেই জানতে পারে। ভগবান যদি সত্য হন তবে তাকে প্রত্যক্ষভাবে উপলব্ধি করতে হবে। আত্মা যদি থাকেন তবে নিশ্চয়ই আমরা তাকে দর্শন অনুভব করতে পারবো। মানে গভীর ঘুমে তো আত্মা আছেন বুঝি। অর্থাৎ আত্মবস্তু আছে কি না তা বোঝার একমাত্র উপায় এমন একটা কিছু হওয়া যা দেহ নয়, দেহের দ্বারা অর্জন করা যায় না। আমাদের দুটো ইন্দ্রিয়, দু রকমের ইন্দ্রিয়, একটা হচ্ছে জ্ঞানেন্দ্রিয়, একটা কর্মেন্দ্রিয়। চক্ষু, কর্ণ, জিহ্বা, নাসিকা, ত্বক, এটা এই 5টা হচ্ছে জ্ঞানেন্দ্রিয়। বাক, পানি, পাদ, পায়ু এবং উপস্থ, এই 5টা হচ্ছে কর্মেন্দ্রিয়। আর এই 10টি ইন্দ্রিয়, এদের রাজা হচ্ছে মন। মনের স্তর 4টে। প্রথম হচ্ছে মনন বা চিন্তা শক্তি, এই চিন্তাকে নিয়ন্ত্রণ সংযত করতে হবে। দ্বিতীয় বুদ্ধি, একটা চিন্তা শক্তি, একটা হচ্ছে ইচ্ছা শক্তি, বুদ্ধি, বোধ শক্তি। তৃতীয় হচ্ছে অহং বুদ্ধি। আমি দেহ হয়ে গেছি, আমি মোটা, আমি বিদ্বান, আমি কালো, আমি ফর্সা, আমি ধনী, এই অহংকার। আর চতুর্থ হচ্ছে চিত্ত, মনের ভিত্তিস্থল, সকল বৃত্তির আধার। এই বৃত্তিগুলি এটি হচ্ছে সমুদ্র, চিত্ত, হৃদয়, এইখানেই সব এসে জুটছে। এই চিত্তবৃত্তিতে যেসব চিত্তবৃত্তির নামই হচ্ছে যোগ। যোগ চিত্তবৃত্তির নিরোধ, এটা পরে হবে। যোগ এক প্রকার বিজ্ঞান, যার সাহায্যে আমরা চিত্তের বিভিন্ন বৃত্তিতে রূপান্তরিত হওয়া বন্ধ করতে পারি। আচ্ছা, দ্বিতীয় পাঠ, যোগের দ্বিতীয় পাঠ। ঠাকুর স্বামীজি পাশ্চাত্য শিষ্যদের বেশি তো বলবেন না, যোগের শুরু হচ্ছে, সুতরাং ছোট করে সমস্তগুলো বলে যাচ্ছে। এর 8টা অঙ্গ। প্রথমত যম, গুরুত্বপূর্ণ, সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই যম বলতে কি বোঝায়? যম মানে সংযম, কায় মনোবাক্যে হিংসা না করা, অহিংসা। অলোভ, কায় মনোবাক্যে লোভ না করা, কায় মনোবাক্যে পবিত্রতা রক্ষা করা, কায় মনোবাক্যে সত্য প্রতিষ্ঠা করা। আর অপ্রতিগ্রহ, কায় মনোবাক্যে বৃথা দান গ্রহণ। অহিংসা, সত্য, পবিত্রতা, শৌচ। আর লোভ, অলোভ, নন গ্রিড। আর নন রিসিভিং থিংস, দান গ্রহণ না করা, তাই মনোবাক্য বৃথা দান। এই হচ্ছে যম, মনের সংযম।
অর্থাৎ মনুষ্যত্ব লাভ। হিংসা যেন না থাকে, হিংসা এলে পশু হয়ে গেলাম, সত্য না ধরে থাকলে পরে পশু হয়ে গেলাম, পবিত্রতা যদি অর্থাৎ শৌচাদি না করি, হ্যাঁ, চান না করি, এসব না করি, এই মন এবং শরীর দেহ অপবিত্র থাকে। পশু পাখি তো চান করে না, পেচ্ছা পায়খানা করে এসব। আর তাদের তো লোভের প্রতি লোভকে দমন করার প্রশ্নই ওঠে না। আমরা মানুষ এগুলি করব এবং বৃথা দান আমরা গ্রহণ করব না, উপহার এইসব দান। অপরিগ্রহ বা অপ্রতিগ্রহ, নন রিসিভিং থিংস, কারণ সেগুলো নিলে পরে তাদের কর্মের ফলটাও নিতে হবে। এই ছেলের বিয়ে দিয়ে প্রচুর টাকার জিনিসপত্র ঘরে নিয়ে আসে, এ তো লোভ ছাড়া কি আছে? এ তো উপহার গ্রহণ করা। ভাবেন আমার একটা মেয়ে আছে, সেটাকে যা দিতে লাগবে ছেলেটা বাড়িতে আবার সেগুলো ফিরিয়ে নিয়ে আসবে, এরকম একটা ভাবে শোধবোধ হয়ে যাবে। এরকম না, কিছুই আমি দেবও না, নেবও না। ছেলেরাও বলবে যে কেন নিতে যাব আমি? আমার পরিশ্রম যে কাজে, যে জিনিসের পিছনে নেই সেই জিনিস আমি নেব না, আমার নয় সেটা চৌর্যবৃত্তি। কারণ যিনি দিচ্ছেন সেগুলো তিনি নিজে ব্যবহার করার জন্য রাখতে পারেন, তাকে জোর করে তাকে দিতে হচ্ছে সামাজিক রীতিনীতি মেনে চলার জন্য, সমাজে তার সম্মান রক্ষার জন্য। আর নিয়ম হচ্ছে শরীরের যত্ন, স্নান, পরিমিত আহার। আসন হচ্ছে মেরুদণ্ডের উপর জোর না দিয়ে স্কন্ধ, কটিদেশ এবং মাথা ঋজুভাবে রাখা। প্রাণায়াম হচ্ছে প্রাণবায়ুকে আয়ত্ত করবার জন্য শ্বাস প্রশ্বাসের সংযম। ওই যেটা প্রাণায়াম সোজা কথা বললো, নিঃশ্বাসে নাও, ছেড়ে দাও, রেখে দাও যতক্ষণ পারো, এইভাবে খানিকক্ষণ করা। পঞ্চম হচ্ছে প্রত্যাহার, মন যদি বাইরে চলে যায় তাকে ফিরিয়ে আনতে হবে। হ্যাঁ, মনে রাখো তুমি ভগবানের উপাসনা করছো, আত্মার উপাসনা করছো, চৈতন্যের উপাসনা করছো। ধারণা, এই অষ্টাঙ্গ যোগ, এই ষষ্ঠ হচ্ছে ধারণা, সপ্তম হচ্ছে ধ্যান, অষ্টম হচ্ছে সমাধি। প্র্যাকটিক্যালি সংযম বলতে এই তিনটে কি বোঝায়? ধারণা, ধ্যান, সমাধি, এই তিনটের নাম সংযম। ধারণা কি? কোনো একটা বিষয়ে মনকে ধারণা করে, মনকে ফিক্স করা। একটা বস্তু হতে পারে, একটা ভাব হতে পারে, সেটা 12 সেকেন্ড যদি ধরে রাখতে পারি তাহলে একটা ধারণা। স্বামীজি বলবেন পরে। আর এই 12টা ধারণা নিয়ে একটা ধ্যান, অর্থাৎ 12 144 সেকেন্ড এর কোয়ান্টিফাই করছেন স্বামীজি। সেটা যদি ধরে রাখতে পারি মনটাকে সেই যে বস্তুতে, তাহলে একটা ধ্যান। আর এইরকম 12টা ধ্যান নিয়ে একটা সমাধি, অর্থাৎ 144 × 12, অর্থাৎ 1728 সেকেন্ড। 1728 সেকেন্ড, ওই 25-26-27 মিনিট, একটা প্রায় আধ ঘন্টার কাছাকাছি মনটা যদি একটা বস্তুতে ফিক্সড থাকে তাহলেই একটা সমাধি হয়ে গেল। এই ঠাকুরের ক্ষেত্রে দেখেছি দাঁড়িয়ে আপনাদের আসনে বসে শেষ করতে হচ্ছে, ঠাকুর দাঁড়িয়ে সমাধিস্থ হচ্ছেন। এবার দেখবেন সমাধি ভাঙছে বেশ খানিকক্ষণ পর, আধ ঘন্টা পর, প্রায় আধ ঘন্টা পর, ঠিক এক্স্যাক্টলি এরকম। তো স্বামীজি, আমার আর কোথাও সেরকম পাইনি, পরবর্তী দেখব স্বামীজি কিন্তু এটাকে এইভাবে বলে দিচ্ছেন যে 12 সেকেন্ড রাখা
মনটাকে স্থির একটা বস্তুতে, সেটা হচ্ছে একটা ধারণা। আর সেরকম 12টা ধারণা নিয়ে একটা ধ্যান, একতানতা থাকবে, কন্টিনিউটি। আর সেরকম 12টা ধ্যান একসাথে যুক্ত হলে, অর্থাৎ 1728 সেকেন্ড মনটা একটা বস্তুতে স্থির থাকলে পরে সমাধি। এই নিয়ম সারা জীবন ধরে অভ্যাস করতে হয়। আজকের আলোচ্য বিষয় প্রাণায়াম বা প্রাণের নিয়মন। এই প্রাণবায়ু বা শ্বাস প্রশ্বাস হচ্ছে সমগ্র দেহ যন্ত্রের নিয়ামক, মূল চক্র, ফ্লাই হুইল। প্রাণ প্রথমে ফুসফুস, ফুসফুস থেকে হৃদয়, হৃদয় থেকে রক্ত প্রবাহ, সেখান থেকে মস্তিষ্ক, সব শেষে মস্তিষ্ক থেকে মনে কাজ করে। ইচ্ছাশক্তি বাহ্য সংবেদন উৎপন্ন করতে পারে, বাহ্য সংবেদনও ইচ্ছাশক্তি জাগিয়ে তুলতে পারে। আমাদের ইচ্ছা দুর্বল, আমরা এতই বদ্ধ যে ইচ্ছার যথার্থ শক্তিকে আমরা উপলব্ধি করি না। আমাদের সেই জন্য অধিকাংশ কার্যের প্রেরণা বাইরে থেকে আসে। বহিঃপ্রকৃতি আমাদের অন্তরের সাম্যভাব নষ্ট করে। অন্তঃপ্রকৃতিকে কন্ট্রোল করছে বহিঃপ্রকৃতি, এর চেয়ে দুর্ভাগ্য আর কি। কিন্তু আমরা তার সাম্যভাব নষ্ট করতে পারি না, সেটা আমাদের পারা উচিত। কারণ কি, আমাদের ভেতরে শক্তি অধিকতর, মনের শক্তি। চিন্তা রাজ্য যারা জয় করেছেন তারাই বড় বড় সাধু এবং আচার্য, তাদের কথার শক্তিও তাই এত বেশি। প্রাণায়ামের 3টি অঙ্গের কথা বলা হয়েছে। প্রথম পূরক, শ্বাসগ্রহণ। দ্বিতীয় কুম্ভক, শ্বাসরোধ। এবং তৃতীয় রেচক, শ্বাসত্যাগ। কিন্তু স্বামীজি প্রথমে যেটা বলেছেন সেটাই করতে হবে। প্রথমে পূরক, তারপরে রেচক ছেড়ে দেওয়া, তারপর ধরে রাখা, এবং 4 বার, বেশি কিছু না। আমাদের ভেতরে 2টি শক্তি প্রবাহ মস্তিষ্কের ভেতর দিয়ে এসে মেরুদণ্ড বয়ে তার শেষ ভাগে পরস্পরকে অতিক্রম করে আবার মস্তিষ্কে ফিরে যায়। একটির নাম সূর্য পিঙ্গলা, সেটি মস্তিষ্কের দক্ষিণ অর্ধ থেকে বেরিয়ে মেরুদণ্ডের দিকে বাঁ দিকে মস্তিষ্কের ঠিক নিম্নে পরস্পরকে অতিক্রম করে, আর মেরুর নিচে 4-এর অর্ধেক শূন্যের মতো পরস্পরকে অতিক্রম করে, ক্রস করে যায়। অন্যটির নাম চন্দ্র বা ইড়া, পিঙ্গলা আর ইড়া। এর গতি পিঙ্গলা ঠিক উল্টো, এই 4-এর আকার সম্পূর্ণ করে। দেখতে 4-এর মতো হলেও এর নিচের দিকটা উপরের দিকের চেয়ে অনেকটা লম্বা। এই দুটো প্রবাহ দিন রাত্রি বইছে, আর বিভিন্ন কেন্দ্রে, যাকে আমরা চক্র বলি, প্লেক্সাক্সিস। চক্র মানে সেন্টার্স অফ কনসাসনেস। একটা গান আছে, জাগো মা কুলকুণ্ডলিনী, তুমি নিত্যানন্দ স্বরূপিণী, তুমি ব্রহ্মানন্দ স্বরূপিণী, প্রসুপ্ত ভুজগাকারা, আধারো পদ্মবাসিনী। ত্রিকোণে জলে কৃষাণু, কৃষাণু মানে আগুন জ্বলছে ত্রিকোণে। আমাদের যে পায়ু, ওর ভেতরে আগুন জ্বলছে। তাপিত হইল তনু, মূলাধার, ওইটাই মূলাধার, ত্যাগ শিবে স্বয়ম্ভু শিববেষ্টিনী। মূলাধার সর্পকুণ্ডলিনী। গচ্ছ সুষুম্না আরো পথ, স্বাধিষ্ঠানে, ওই ইড়ায় পিঙ্গলার মাঝখান দিয়ে সুষুম্না নারী। গচ্ছ সুষুম্না আরো পথ, স্বাধিষ্ঠানে হও উদিত। মণিপুর অনাহত, বিশুদ্ধ আজ্ঞা সঞ্চারিণী, শিরসী সহস্রদলে, পরম শিবেতে মিলে ক্রীড়া করো কুতূহলে, সচ্চিদানন্দদায়ী।
তাহলে ত্রিকোণে জলে কিষাণু তাপিত হইল তনু মূলাধার তেজস্বী। মূলাধার হচ্ছে অ্যাট দি বেস অফ আওয়ার অ্যানাস, ওইটা যেটাকে বলা হচ্ছে। তারপরে উপস্থ, স্বাধিষ্ঠান, উপস্থ। তারপরে মণিপুর হচ্ছে নাভি, মূলাধার, স্বাধিষ্ঠান এবং নাভি, এই তিন চক্রে মন থাকলে পরে মন জাগতিক ব্যাপারে সবসময় খুব ওয়াকিবহাল থাকে। মূলাধার তেজ শিবে স্বয়ম্ভু শিব বিষ্ণু গচ্ছ সুষুম্নার উপর স্বাধিষ্ঠানে অবহিত মণিপুর। মণিপুর হচ্ছে নাভি। অনাহত, অনাহত হলে পরে এখান থেকে ধর্মজীবন শুরু হয়। অর্থাৎ মন যখন হৃদয়ে আসে তখন আমাদের ধর্মজীবন শুরু হয়। সংসারের প্রতি আসক্তি, বৈরাগ্যের প্রতি অনুরাগ বাড়ে। বিশুদ্ধ চক্র, এইখানে শুধু ভগবান জ্যোতি দর্শন এবং এই আজ্ঞা চক্রে মন জ্যোতি দর্শন, তারপর সহস্রাতে মিলে গেল শিব আর শক্তির সম্মিলন। এই বলছেন প্রাণায়াম সম্বন্ধে দ্বিতীয় সাধন প্রণালী সকলের পক্ষে একই রকম নয়। প্রাণায়াম একটা ছন্দের তালে তালে নিয়মিত করতে হবে এবং তা করবার সহজ উপায় হলেও গণনা করা, তবে সেটা একেবারে যন্ত্রের মতো হয়ে পড়ে। তাই গণনার নির্ধারিত সংখ্যায় আমরা পবিত্র ওঙ্কার মন্ত্র জপ করি। বলে দিচ্ছেন ওদের পাশ্চাত্যে বলছেন তো। তা এইসব আমাদের সব দরকার নেই। ওই সহজ স্বাভাবিক প্রাণায়াম ওখানে থাকবে। কুণ্ডলিনী আত্মাকে জড় বলে জানলে চলবে না, তার যথার্থ স্বরূপ জানতে হবে। আমরা আত্মাকে দেহ বলে ভাবছি, কিন্তু একে ইন্দ্রিয় বা চিন্তা থেকে পৃথক করে ফেলতে হবে। আত্মা তো ইন্দ্রিয় চিন্তা থেকে পৃথক, তো মন থেকে সব তো পৃথক। গভীর ঘুমে তো এই চিন্তা ওখানে যেতেই পারে না। আত্মা, আমরা সত্যস্বরূপ হয়ে যাই না চিরকাল। আমরা সেই চিরকালই আমরা সেই সত্যস্বরূপ। সত্যকে পাই না, সত্যস্বরূপই হই। অজ্ঞানের অবগুণ্ঠন আমাদের সে কাছ থেকে সত্যকে লুকিয়ে রেখেছে। যোগের এই সুবিধা, তিনি যে শুধু এগুলো অনুভব করেন তা নয়, সত্য সত্য সেগুলি দেখতে পান। এগুলি প্রাণবন্ত জ্যোতির্ময়, চক্রগুলিও ঠিক তাই। চক্রগুলো এক একটা সেন্টার অফ কনসাসনেস, অর্থাৎ চৈতন্যের এক একটা কেন্দ্র। মেরুদণ্ডের নিম্নদেশে যে মূলাধার চক্র আছে তা খুব গুরুত্বপূর্ণ। ওই স্থানটি হলো প্রজনন শক্তি বীজের আধার। একটি ত্রিকোণ মণ্ডলে একটি ছোট সাপ কুণ্ডলিনী পাখি আছে। যোগীরা প্রতীকে একে প্রকাশ করেছেন। এই নির্দিষ্ট সর্পই কুণ্ডলিনী। এর ঘুম ভাঙানোই হচ্ছে রাজযোগের একমাত্র লক্ষ্য। এই পাশব কাজ থেকে যৌন শক্তি উত্থিত হয়, তাকে ঊর্ধ্ব দিকে মানব শরীরে মহাবিদ্যুৎ আধার মস্তিষ্কে প্রেরণ করতে পারলে সঞ্চিত হয়ে তা আধ্যাত্মিক শক্তি বা ওজস শক্তিতে পরিণত হয়। সকল সচ্চিন্তা, সকল প্রার্থনা ওই পশু শক্তির কিছুটা ওজস শক্তিতে রূপান্তরিত করে আমাদের আধ্যাত্মিক শক্তি লাভে সাহায্য করে। অর্থাৎ সে জ্ঞানযোগ হোক, ভক্তিযোগ হোক, কর্মযোগ হোক, এই পথ সেটা ওইভাবে হয়। সে শক্তির কেন্দ্র আমাদের ভেতরে আছে, সেগুলিকে অনুভব করার পথ আলাদা আলাদা। কিন্তু রাজযোগ হচ্ছে একেবারে সরাসরি মন কি
ধরে এগিয়ে যাওয়া। এবং যোগীরা মনে করেন এই কুণ্ডলিনী সর্প সুষুম্না পথে স্তরে স্তরে চক্রের পর চক্র ভেদ করে সহস্রারে উপনীত হয়। মনুষ্য শরীরের শ্রেষ্ঠ শক্তি যৌন শক্তি যে পর্যন্ত না ওজস শক্তিতে পরিণত হয় সে পর্যন্ত নারী বা পুরুষ কেউই ঠিক আধ্যাত্মিক জীবন লাভ করতে পারে না। সেটা যে কোনো যোগের দ্বারা না হলে হবে না। অর্থাৎ এগুলো যখন হয় তখন সে ভক্তিযোগও তখন এই রাজযোগেই রূপান্তরিত হয়। ইতিহাস আমাদের শিক্ষা দেয় সর্বযুগের বড় বড় সত্যদ্রষ্টা ব্যক্তিগণ হয় সাধু সন্ন্যাসী না হয় তারা বিবাহিত জীবন ত্যাগ করেছেন। যাদের জীবন পবিত্র কেবল তারাই ভগবানের দর্শন পান। প্রাণায়ামের পূর্বে ওই ত্রিকোণমণ্ডলকে ধ্যানে দেখবার চেষ্টা করো। চোখ বন্ধ করে এই ছবি মনে মনে স্পষ্ট কল্পনা করো। ও ছবি আছে, ছবিটা এখানে নেই, অন্য একটা বইতে আছে, আলাদা বইতে। ষটচক্রভেদ যে দেখেছেন পদ্ম উপরে বিভিন্ন সব আছে, পদ্মের সব দল আলাদা আলাদা। সুতরাং ধ্যানে যখন এই কুণ্ডলিনী শক্তি স্পষ্টভাবে দেখতে পাবে তখন কল্পনায় তাকে মেরুদণ্ডের মূলাধারে স্থাপন করো। কুম্ভকালে শ্বাস রুদ্ধ রাখার সময় কুণ্ডলিনীকে জাগাবার জন্য ওই রুদ্ধ বায়ু সবলে তার মস্তকে নিক্ষেপ করবে। যার কল্পনা শক্তি যত বেশি সে তত শীঘ্র ফল পায়। তার কুণ্ডলিনী তত শীঘ্র জাগেন। যতদিন তিনি না জাগেন ততদিন কল্পনা করো তিনি জেগেছেন। আর ইরা পিঙ্গলার গতি অনুভব করবার চেষ্টা করো। জোর করে তাদের সুষুম্না পথে চালাতে সচেষ্ট হও, এতে খুব কাজ হয়। মনটাকে তো জানতে হবে। মনকে সংযত করবার সবচেয়ে সোজা উপায় চুপ করে বসে বসে কিছুক্ষণের জন্য মনকে ছেড়ে দেওয়া। যেখানে সে ভেসে যেতে চায় যাক, চিন্তা করবে আমি দ্রষ্টা, সাক্ষী। বসে বসে মনের ভাষা ডোবা, ভেসে যাওয়া, এইসব আমি দেখছি, মন আমি নই। তারপর মনটাকে দেখো, ভাবো মন থেকে তুমি সম্পূর্ণরূপে পৃথক। মন থেকে পৃথক মানে তখন আমি কিন্তু মানে মানে ঘুমের মধ্যে চলে যাচ্ছি। মন আমি নই। তারপরে মনটাকে দেখো, ভগবানের সঙ্গে নিজেকে অভিন্নভাবে চিন্তা করো। জড়বস্তু বা মনের সঙ্গে নিজেকে এক করে ফেলো না। মনটাও তো জড়। পাশ্চাত্য দর্শন বলে মনই চেতন। না, মনও থাকে না, বাড়ে কমে। মনের পরিণাম আছে, জন্মেছে চলে যাবে, কিন্তু আত্মার চৈতন্যের হয় না। এই হ্রদের মতো আর কি, নিস্তরঙ্গ হ্রদ হয় কি তেমনি নিস্তরঙ্গ মন হলে তো ঘুমিয়ে পড়লাম। মানে যখন চিন্তা নেই তখন ঘুম এসে যায়, এটি হয়। সেটা যদি স্বাভাবিকভাবে ধ্যান করতে করতে হয় সেটাই তো সমাধি। তখন মন তোমার চাকর হয়ে গেল, তুমি তখন ইচ্ছা মতো নিয়ন্ত্রিত করতে পারবে, যেটা শ্রীরামকৃষ্ণদেব করতেন। আর একলা থাকার চেষ্টা করবে। আসনটা অতি উচ্চ হওয়া উচিত নয়, অতি নিচু হওয়া উচিত নয়। প্রথমে কুশাসন, তারপর মৃগচর্ম, তারপরে রেশম বা পট্টবস্ত্র বিছবে। হেলান দেবার কিছু না থাকাই ভালো। আর আসন যেন দৃঢ় হয়। সর্বপ্রকার চিন্তা ত্যাগ করে মনকে খালি করো। যখনই কোনো চিন্তা মনে উঠবে তখনই তাকে দূর করে দাও। বাস্তবিক পক্ষে মানুষের সমগ্র জীবনই ওই অবস্থা আনবার জন্য একটা অবিরাম চেষ্টা। এই যখন জপ করেন বসে বসে তখনও কিন্তু মন একাগ্র হয়ে যায়, ঘুম এসে যায়, অথচ জপ চলতে থাকে। এগুলোই প্রমাণ করে। আমাদের শ্রেষ্ঠ আদর্শ হচ্ছেন ভগবান, তারই ধ্যান করো। দেখুন স্বামীজি এই আত্মার কথা বলতে ভগবানের কথা এনে ফেলছেন। আমরা জ্ঞাতাকে জানতে পারি না, কারণ আমাদের স্বরূপই যে তিনি। এই বিশ্বজগৎ আমার শরীর,
আমার জন্ম নেই, মৃত্যু নেই, আমাদের কর্তব্য শুধু সকলকে ভালোবেসে যাওয়া। এই দেখুন, জ্ঞান বলুন, ভক্তি বলুন, যোগ বলুন, কর্ম বলুন, আসল কথা কিন্তু ভালোবাসা। ভালোবাসা সবাইকে যুক্ত করে রেখেছে। যোগযুক্ত হওয়া মানে ভালোবাসা। জন্য এই স্বামীজি অন্য জায়গায় বলেছেন, স্বামীজির ভক্তি যোগে আমরা পেয়েছি, আর এখন রাজযোগ পড়ছি। কর্মযোগটা আপনারা অনেকেই জানেন, বারবার বলা হয়। আর জ্ঞানযোগ, জ্ঞানযোগ যেটা বেদান্ত সার, বেদান্ত আপনারা অনেকে পড়েছেন হয়তো, যদি না পড়ানো হয় আমরা চেষ্টা করব। আমি খুব তাড়াতাড়ি এগোচ্ছি সেই জন্য। পঞ্চম পাঠ হচ্ছে প্রত্যাহার এবং ধারণা। শ্রীকৃষ্ণ বলছেন, যে পথ দিয়েই সাধন করুক সকলকেই আমার কাছে পৌঁছবে, সকলেই। প্রত্যাহার হচ্ছে মনকে গুটিয়ে এনে ঈপ্সিত বস্তুতে কেন্দ্রীভূত করার চেষ্টা। মনকে ছেড়ে দিয়ে তার উপর নজর রাখা এবং দেখা মন কী ভাবে। যখনই কোনো চিন্তার উপর বিশেষ নজর দেবে, অমনি সে চিন্তা বন্ধ হয়ে যাবে। কিন্তু চিন্তাগুলোকে জোর করে বন্ধ করবার চেষ্টা করো না, কেবল সাক্ষী হয়ে দেখে যাও। মন তো আর আত্মা নয়, মন হচ্ছে জড়ের একটা সূক্ষ্ম অবস্থা। সুতরাং ও একসময় চলে যাবে। দেহ হচ্ছে, ও অন্য জায়গায় চলে যাওয়ার চেষ্টা করবে। দেহ হচ্ছে মনের বহিঃপ্রকাশ। আচ্ছা, অর্থাৎ মন হচ্ছে কারণ, দেহ হচ্ছে কার্য। কিন্তু আমার আত্মা দেহ মনের অতীত। আমরা অনন্ত অপরিবর্তনীয় সাক্ষীস্বরূপ আত্মা। এটা একবারে বেদান্তের কথা। যখন বাম নাসা দিয়ে নিঃশ্বাস পড়বে তখন বিশ্রামের সময়, যখন দক্ষিণ নাসা দিয়ে নিঃশ্বাস পড়বে তখন কাজের সময়, যখন দুই নাসা দিয়েই পড়বে সমান তখন ধ্যানের সময়, যখন দেহ মন শান্ত হয়ে আসবে আর তখন দুই নাসা দিয়েই সমানভাবে নিঃশ্বাস পড়বে, তখন বুঝতে হবে ধ্যানের অবস্থাটা এসেছে। বলছেন যে নাক টিপে প্রাণায়াম অভ্যাস করার প্রয়োজনটাও আছে। সেটা করলে পরে ইচ্ছাশক্তি খুব শক্ত হয়। প্রাণায়ামের এইবার একটু পরিবর্তন দরকার। যেসব সাধক ইষ্টমন্ত্র পেয়েছে তারা রেচক ও পূরকের সময় ওঙ্কারের পরিবর্তে ইষ্টমন্ত্র বা কুম্ভকের সময় একটা হুং মন্ত্র জপ করতে পারে। ইষ্টমন্ত্রটাই ঠিক। কুম্ভকের সময় যখন হুম মন্ত্র জপ করবে তখন মনে মনে কল্পনা করবে সেই ধৃত নিঃশ্বাস পুনঃ পুনঃ কুণ্ডলিনীর মাথায় আঘাত করছে আর তার দ্বারা তিনি যেন জাগরিত হচ্ছেন। এই প্রথম লেকচারে পাশ্চাত্যে যাদের কিচ্ছু জানা নেই তাদেরকে এইসব স্বামীজি ধীরে ধীরে কীভাবে অনেক উঁচুতে নিয়ে যাচ্ছেন। সৎ চিন্তাগুলি অনুসরণ করো, তাদের সঙ্গে সঙ্গে যাও। আর তারা যখন স্তিমিত হয়ে যাবে তখন সর্বশক্তিমান শ্রী ভগবানের চরণ দেখতে পাবে। অন্তর্জ্যোতির প্রতীক যে জ্যোতি না, যোগীরা তা দেখতে পান। কখনো কখনো এমন একখানি মুখ আমরা দেখতে পাই তা যেন জ্যোতি দিয়ে ঘেরা, তার মধ্যে আমরা চরিত্র পাঠ করে নির্ভুল সিদ্ধান্ত নিতে পারি। ভাবচক্রে হয়তো ইষ্টমূর্তি আমাদের সামনে আসতে পারেন। সহজেই তাকে প্রতীক রূপে গ্রহণ করে আমরা মনকে সম্পূর্ণরূপে একাগ্র করতে পারি। স্বামীজির ব্যবহৃত পাইপটা পড়ে আছে, সেটাই যেন স্বামীজি হয়ে গেছেন, তারা দেখতে পাচ্ছেন। অনেক সময় স্বামীজি যেখান থেকে চলে যেতেন সেখানে তার ব্যবহার করার জিনিস একটা ইচ্ছে করে ফেলে যেতেন পাশ্চাত্যে, এবং তার অবর্তমানে সেই জিনিসটাই যেন স্বামীজি হয়ে উঠতেন। তারা দেখতেন সেইখান থেকে সহজ নির্দেশ আসছে। কি দারুণ কথা। যোগের সময় কল্পনাকে ধরে রাখবার চেষ্টা করবে, কিন্তু সাবধান তা যেন পবিত্র হয়।
পূর্ব সব জন্মের কর্মের শেষ ফল আমাদের এই বর্তমান জীবনটা। বৌদ্ধরা তাই বলেন, এক প্রদীপ থেকে আরেক প্রদীপ জ্বলে ওঠে, প্রদীপ আলাদা কিন্তু আলো সেই এক, আধারগুলো আলাদা, ভেতরে কিন্তু অন্তর্জ্যোতি, আত্মজ্যোতি সর্বদা প্রফুল্ল সাহসী থাকবে। রোজ স্নান করবে, কারণ ওদের দেশে ঠান্ডার দেশ তো, চানই করে না হয়তো। ধৈর্য, পবিত্রতা, অধ্যবসায় এইসব থাকলে তবে ঠিক যোগী হতে পারবে। কখনো তাড়াতাড়ি করো না, অলৌকিক শক্তি এলে মনে করবে ওগুলি বিপদ। শুধু বিপদ নয়, বিপদ। তবে হ্যাঁ, অলৌকিকতা আসে, তুমি অন্য কিছু দেখতে পাচ্ছ, সেটাও একটা অর্জন, সেটাও একটা উচ্চতর অবস্থা। কিন্তু তারা যেন তোমাকে প্রলুব্ধ না করে, কারণ তাহলে তুমি আসল পথ থেকে সরে যাবে, ভগবান কি ধরে থাকবে। পূর্ণত্ব লাভ করার পর আর কিছুই কাম্য থাকে না, তখন আমরা চিরমুক্ত, সত্তার স্বরূপ, সৎস্বরূপ, চিৎস্বরূপ, আনন্দস্বরূপ, সচ্চিৎ আনন্দস্বরূপ। সুষুম্নার ধ্যান করা প্রয়োজন। ইড়া পিঙ্গলের মাঝখান দিয়ে একটা নাড়ি চলে গেছে, তার ভেতর দিয়ে কুণ্ডলিনী যাতায়াত করেন। তা ভাবচক্রে কখনো এর দর্শন পেয়ে যেতে পারো। শ্রীরামকৃষ্ণ তো মানে সবসময় হতো তাই। ওভাবে দর্শন পেলে বহুক্ষণ তার ধ্যান করবে। সুষুম্না একটি অতি সূক্ষ্ম, জ্যোতির্ময়, সূত্রাকার, প্রাণময় পথ। দেখুন, ধ্যানসিদ্ধ স্বামীজি যোগীরাজ, তিনি নিজে এইসব কথাগুলো সেখানে বলে যাচ্ছেন, যারা কিছুই প্রায় জানেন না, এবং এরা লিখে নিচ্ছেন, এরা বই করে ছাপাচ্ছেন। যোগীর ভাষায় সুষুম্নার দুটি প্রান্ত দুটি পদ্মে। নিচের পদ্মটি কুণ্ডলিনীর ত্রিকোণকে ঘিরে আছে, আর উপরের পদ্মটি ব্রহ্মরন্ধ্রে সহস্রারকে ঘিরে আছে। এই দুটির মাঝখানে আরও 5টি পদ্ম আছে। উপরের দিক থেকে নিম্ন স্তর বা অবস্থাগুলি চক্র বা পদ্মের নাম। উপরের দিক থেকে সপ্তম হচ্ছে সহস্রার মস্তকে, ষষ্ঠ হচ্ছে আজ্ঞাচক্র এই দুটো ভুঁয়ের মধ্যে, পঞ্চম হচ্ছে বিশুদ্ধ কণ্ঠে, আর চতুর্থ হচ্ছে অনাহত বক্ষে বা হৃদয়ে, মণিপুর নাভিদেশে, নাভিদেশে, আর স্বাধিষ্ঠান হচ্ছে উদরের নিচে নিম্নে, অর্থাৎ প্রজনন ক্ষেত্র, আর মূলাধার হচ্ছে মেরুদণ্ডের নিচে, যেখানে ত্রিকোণ জ্বলছে। ত্রিকোণ একটা আছে, তাতে কিসের আগুন জ্বলছে, সেই আগুনটা জল করে জ্বলে, তাহলে সাপের নিদ্রা ভেঙে যাবে, সাপ উপরে উঠবে। এই তাপ জাগাতে হবে, তাপ তাপ আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে। আমার এই দেহখানি তুলে ধরো, তোমার ওই দেবালয়ে পুড়ে পুড়ে ছাই হবে, তখন জাগবে। প্রথমে কুণ্ডলিনীকে জাগাতে হবে, তারপর একটির পর একটি পদ্ম ভেদ করে উপরে তুলতে হবে, যে পর্যন্ত না মস্তিষ্কে পৌঁছানো যায়। প্রত্যেক অবস্থা বা ভূমি হচ্ছে মনের নতুন নতুন এক একটি স্তর। এই যে কোনো বইটি পাবেন এই ষটচক্র ভেদ, এই ষটচক্রের ছবি আছে। সহস্রার ওম লেখা আছে, সহস্রার এটা। আর এই ত্রিকোণের, এই যে ত্রিকোণ আছে, একটা ত্রিভুজ, বাইরে পদ্ম, আর এখানে পদ্মটা ভেতরে, সহস্রারের পদ্মটা ভেতরে। 2 মিনিট আছে, আমি একটু কথা বলে নিই। স্বামীজির যে বিখ্যাত একটা মানে চিন্তা, যেটা স্বামীজিকে অনন্য করে রেখেছে, তার মতো মৌলিক চিন্তা এই ধারণাটার ভিতর দিয়ে, এই ভাবটির ভিতর দিয়ে প্রকাশ পেয়েছে, অন্যত্র পায়নি, এবং তাকে
আমি তো মনে করি সর্বশ্রেষ্ঠ মৌলিক মানুষ বলে মানে আমাদের কাছে অন্তত প্রতিষ্ঠা করেছে, সেটা হচ্ছে ইচ সোল ইজ পোটেনশিয়ালি ডিভাইন। এই রাজ্যকে ব্যাখ্যা করতে করতে তিনি এটা বলেছেন সর্বশ্রেষ্ঠ। এটা নিয়ে আমার অনেক বড় লেখা আছে, ইংরেজিতে অবশ্য। ইচ সোল ইজ পোটেনশিয়ালি ডিভাইন, স্বামীজির যে চিন্তাধারা এই চারটি বক্তব্যের ভেতর দিয়ে, the goal is to manifest this divinity within by controlling nature, external and internal. আত্মমাত্রেই অব্যক্ত ব্রহ্ম, ব্রহ্ম কিন্তু ব্যক্ত হতে পারেনি। আমরা সবাই ব্রহ্ম, অব্যক্ত হয়ে আছি, পোটেনশিয়ালি ডিভাইন। উই হ্যাভ টু মেক ইট কাইনেটিক। বাহ্য এবং অন্তঃপ্রকৃতি বশীভূত করে আত্মার এই ব্রহ্মভাব ব্যক্ত করাই জীবনের চরম লক্ষ্য। এই রাজযোগ পড়াতে পড়াতে তিনি কমপ্লিট একটা ধারণা দিয়ে গেলেন ইউনিভার্সাল রিলিজিয়ানের। তাই যদি হয়ে থাকে পোটেনশিয়াল ব্রহ্ম যদি আমরা হই ডিভাইন, তাহলে দ্যাট পোটেনশিয়াল ডিভিনিটি হ্যাজ টু বি মেড কাইনেটিক বাই কন্ট্রোলিং নেচার, এক্সটার্নাল অ্যান্ড ইন্টারনাল। কর্ম, উপাসনা, মনঃসংযম অথবা জ্ঞান, ডু ইট আইদার বাই ওয়ার্ক অর বাই ওয়ারশিপ অর বাই কন্ট্রোল of mind, psychic control, or by philosophy, knowledge, either by one or by all of this, and become free. সবগুলোকে নিয়ে করতে পারো, আর একটাকে নিয়েও করতে পারো, কিন্তু তুমি মুক্ত হও। অর্থাৎ ওই চারটে যোগ যে কোনো একটাকে নিয়েও করতে পারো, সবগুলোকে নিয়েও করতে পারো। অর্থাৎ সর্বধর্ম সমন্বয়ের ভাবটি তিনি আনছেন। দিস ইজ দ্য হোল অফ রিলিজন, এটি ধর্মের পূর্ণাঙ্গ রূপ। বলছেন যে ডগমাস, রিচুয়ালস অর্থাৎ মতবাদ বা অনুষ্ঠানের পদ্ধতি বা স্ক্রিপচার্স, চার্চেস অর টেম্পলস অর মস্ক or pagodas are but secondary details. এগুলি বাইরের ব্যাপার, এগুলি বাইরের ব্যাপার। অর্থাৎ এইখানেই প্রত্যেকটি মতবাদকে গুরুত্ব দেওয়া হচ্ছে, প্রত্যেকটি মতবাদকে গুরুত্ব দেওয়া হলো। তো আসল কথা হচ্ছে প্রত্যেকটি মতবাদই বিশ্বাস করে যে আমরা পোটেনশিয়ালি ডিভাইন। ওই এক সত্য রয়েছে, সত্য রয়েছে সব ধর্মের ভেতরে। সে সত্যটা কি না, আমরা সবাই পবিত্র স্বভাব সম্পন্ন, চরমতমভাবে, কিন্তু সেটা প্রকাশ পায়নি। প্রকাশ করতে হবে নিজ নিজ ধর্মের মাধ্যমে থেকে, সেই ধর্মের গণ্ডিকে অতিক্রম করা। এটা অদ্ভুত একটা জিনিস। এই যে এত সংক্ষিপ্ত আকারে সমস্ত ধর্মের মূল কথাটি বলে দিল এবং কারো বিরুদ্ধে সকলকে রেখে দেওয়া হলো। সার্বভৌম ধর্ম, সব ধর্মের এখানে একটু ভালোটা ওর ভালো, ওর ভালো, ওর ভালো নিয়ে কালেকশন করে সর্বধর্ম সমন্বয় হয় না। তাদের মধ্যে যে একত্বটা রয়েছে সেটা কি ধরে বড় করা। এই হচ্ছে স্বামীজির মত। আকবরও তো করেছেন দিন ইলাহি, সবগুলো থেকে ভালো ভালো নিয়ে। আরে 15টা বাগান থেকে গোলাপ ফুল নিয়ে একটা তোড়া করলাম যে সব ধর্মের সমন্বয় হলো, ওগুলো তো মরে যাবে, শুকিয়ে যাবে, মাটির যোগ নেই। এগুলো ফুলের তোড়া নয়, বুকে নয়। সেজন্য বলছেন যে খ্রিস্টানরা যখন যায় গির্জাতে যিশুর কাছে কি প্রার্থনা করে, তুমি পবিত্র, আমাকে পবিত্র করো। বলে না তো যে তুমি ডাকাত, আমাকে ডাকাত করে দাও, আমাকে হিংসুটে করে দাও। মোহাম্মদের কাছে গিয়ে তো বলে না কেউ। তারা জানে না যে তারা সত্যি সত্যই তাদের ভগবান নিজে, তাদের প্রফেট নিজে ডিভাইন। তাদের ধর্মের মূল কথা কিন্তু ডিভিনিটি। তারা জানে, খ্রিস্টানরা জানে না, পাপ পাপ করে বেড়ায়। ঠাকুর বলছেন
এই তোমাদের খ্রিস্টান দেশে এক পাপ পাপ পাপ, কি আমি তার নাম করেছি, আমার আবার পাপ? তাহলে জ্ঞান, কর্ম, উপাসনা, যোগ, এই যা কিছু দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে উপায়। এগুলোকে দিয়ে কিন্তু ওইখানে যেতে হবে, ওই উদ্দেশ্য যেতে হবে। অন্তঃপ্রকৃতি এবং বহিঃপ্রকৃতি কন্ট্রোল করা। বহিঃপ্রকৃতি কন্ট্রোল করছে বিজ্ঞান, অন্তঃপ্রকৃতি কন্ট্রোল করছে রিলিজিয়ান। বিজ্ঞানও এসে গেছে, ম্যাটারের মধ্যে ঐকত্ব এসেছে, আর রিলিজিয়ান মানুষের মধ্যে একত্ব আনছে, এনে ফেলেছে। আমরা সব এক, গভীর ঘুমে এক, এই আত্মা চৈতন্য। এই রাজযোগে এই অদ্ভুত সার্বভৌম ধর্মচিন্তার ব্যাখ্যাটা আছে, বক্তব্যটা আছে। ব্যাখ্যাটা তিনি করেননি, এই রাজযোগের সমস্ত আলোচনার ভেতরে এই ব্যাখ্যাটাই রয়েছে। এই ব্যাখ্যাটা আপনারা যে যা নিজের মতো করে করতে পারেন। স্বামীজি ব্যাখ্যা করতে যাননি, স্টেটমেন্টে দিয়েছেন এই 4টে অ্যাফোরিজম, 4টে সূত্র। জয় মা। এরপরে আসল রাজযোগে আমরা যাব স্বামীজির। জয় মা। হরি ওম তৎসৎ।